নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। এক্সেল টিউটোরিয়ালে আজকে শেখাবো কাস্টম লিস্ট তৈরি করা। কাস্টম লিস্ট ব্যাপারটা কি? দেখো, আমি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। এক্সেলে সাধারণত আমরা যদি ডেজগুলো লিখি, সানডে মানডে, শুধু সান যদি লিখে ক্যালকুলেটিং পয়েন্টার দিয়ে আমরা যদি ড্র্যাগ করে দিই, তাহলে দেখো প্রতিটা জিনিস চলে আসছে। এইবার কাস্টম লিস্ট তৈরি করে তোমরা তোমাদের মতো ডেটাকে তুমি এরকম করতে পারবে, যেটা আমি করলাম। এখন শুধু সান লিখলাম, বাকিগুলো লিখে নিলাম। তোমরা তোমাদের বন্ধুদের নামের লিস্ট বা যারা ধরো এমপ্লয়ি লিস্ট তৈরি করতে চাইছে, রেগুলার তাদের লাগে লিস্ট, তারা এরকমভাবে কাস্টম লিস্ট তৈরি করতে পারবে। তো কাস্টম লিস্ট তৈরি করার প্রসেস হলো, আমি মাইক্রোসফট অফিস 2016 থেকে করাচ্ছি। যে কোনো ভার্সানে তোমরা করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো প্রথমে যাবে ফাইলে, ফাইল থেকে যাবে অপশন, এই যে অপশন লেখা আছে এখানে ক্লিক করবে। তারপর অ্যাডভান্স এখানে ক্লিক করবে। এইবার একটু নিচে নামবে, স্ক্রল করবে, এডিট কাস্টম লিস্ট সেখানে যেতে হবে, একটু নিচে নামাবে। দেখো এখানে আমরা পেয়ে গেলাম এডিট কাস্টম লিস্ট। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে সবগুলো রয়েছে। এখানে এই নিউ লিস্ট তৈরি করবো এবার আমরা। এখানে প্রতিটা জিনিস রয়েছে, সানডে মানডে রয়েছে, ফেব্রুয়ারি মার্চ, এগুলো আগে থেকেই ছিল। এবার তোমরা তোমাদের বন্ধুর নামগুলো আস্তে আস্তে তৈরি করবে। আমি যেমন এখানে কিছু লিস্ট দিচ্ছি, স্টুডেন্টদের নামের লিস্ট দিয়ে দিচ্ছি। একটা নাম লিখবে, কমা দেবে, তারপরে অন্য নাম লিখবে। বিভিন্ন যে কোনো একটা নাম লিখে দিচ্ছি। এই হলো আমাদের লিস্ট তৈরি করলাম। তোমরা অনেকগুলো লিস্ট তৈরি করতে, অনেকগুলো নাম দিয়ে লিস্ট তৈরি করবে। আমি মাত্র এখানে তাড়াতাড়ি করার জন্য 4টে নাম দিয়ে আমরা লিস্ট তৈরি করলাম। ওকে করে দেবো। ওকে করার পরে এবার আবার ওকে করলাম। এবার যেই নামগুলো লিখলাম সেই নামগুলোর মধ্যে যে কোনো একটা নাম আমরা লিখবো, বানান যেন ঠিক হয়। যে বানানে আমরা কাস্টম লিস্ট তৈরি করেছিলাম, সেই বানানে ওই লিস্ট যে তৈরি করেছো তার যে কোনো একটা নাম লিখবে। তো আমি এখানে একটা নাম লিখে নিলাম। এবার সেম ভাবে ক্যালকুলেটিং পয়েন্টার দিয়ে ড্র্যাগ করবে। দেখো প্রতিটা নাম চলে এলো। এই হলো এডিট কাস্টম লিস্ট। খুবই সহজ প্রসেস। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।